বাংলাদেশ সবুজে ঘেরা এক অপূর্ব সৌন্দর্যের দেশ, কিন্তু বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে কিছু ভয়ঙ্কর ও রহস্যময় স্থান, যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে নানা লোককাহিনী ও অদ্ভুত অভিজ্ঞতা। মায়ার বাঁধনের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের 10টি ভয়ঙ্কর ও রহস্যময় স্থান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির পরতে পরতে লুকিয়ে আছে স্থান, যেগুলো শুধুমাত্র ভুতুড়ে কাহিনীর কেন্দ্র নয়, বরং রহস্যময় ঘটনার সাক্ষী, যেখানে বাস্তবতা, কল্পনা ও সীমারেখা মুছে যায়। ভিডিওটি শুরু করা যাক। ঢাকা এয়ারপোর্ট রোড। ঢাকার ব্যস্ততম সড়কগুলোর একটি এয়ারপোর্ট রোড, বিশেষ করে নিকুঞ্জ ও বিমানবন্দর অফিসের মধ্যবর্তী অংশে রাতের বেলায় এক রহস্যময় নারীর উপস্থিতির জন্য কুখ্যাত। অনেক গাড়ি চালক দাবি করেন তারা সাদা শাড়ি পরা এক নারীকে রাস্তায় মাঝখান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যার কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। লালবাগ কেল্লার সুড়ঙ্গ, অন্ধকারের অজানা পথ। ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে বহু কাহিনী প্রচলিত। এই সুড়ঙ্গের প্রবেশ করলে আর ফিরে আসা যায় না। সাধারণত টর্চের আলো এখানে কাজ করে না এবং সুড়ঙ্গটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। বগা লেক, বান্দরবান। বান্দরবানের রোমা উপজেলায় অবস্থিত বগা লেক, যার নামের অর্থই ড্রাগন। একসময় এখানে ড্রাগন বাস করত, যা গ্রামবাসীরা হত্যা করলে তার মুখ থেকে আগুন বের হয়ে পাহাড় বিস্ফোরিত হতো এবং সেই স্থানের লেক তৈরি হয়। আজও লেকের গভীরতা নির্ণয় করা যায়নি এবং এর পানির রং পরিবর্তন রহস্যজনক। খুলনার ভুতুড়ে বাড়ি। খুলনার টুটপাড়া কবরস্থানের পাশে অবস্থিত একটি বাড়ি, যেখানে একসময় শিলা নামের একটি নারী ও তার স্বামী নিধুরাম আত্মহত্যা করেন। স্থানীয়দের মতে রাতের বেলা এই বাড়িতে নাকি নারী কণ্ঠে হাসির শব্দ শোনা যায় এবং অশরীরী ছায়ামূর্তিও দেখা যায়। সোয়াস অব নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত সোয়াস অব নো গ্রাউন্ড, যার গভীরতা আজ পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। ব্রিটিশ শাসন আমলে এই স্থানটিকে অতলস্পর্শী বলা হতো। অনেকেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন এবং এর গভীরতা ও রহস্য আজও অমীমাংসিত। ঢাকা মেডিকেল কলেজ পুরানো ভবন। ঢাকা মেডিকেল কলেজের পুরানো ভবনে রাতের বেলায় অদ্ভুত শব্দ ও ছায়ামূর্তি দেখা যায়। অনেকের দাবি তারা করিডোরে হঠাৎ করে অদৃশ্য ছায়া দেখতে পান, যা মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড। চট্টগ্রামে সীতাকুণ্ডে অবস্থিত পাহাড়, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। তবে স্থানীয়দের মতে রাতে পাহাড়ে অদ্ভুত শব্দ ও আলো দেখা যায়, যা ব্যাখ্যাতীত। জাহাজবাড়ি, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের একটি পুরনো বাড়ি, যা স্থানীয়রা জাহাজবাড়ি নামে চেনেন। রাতের বেলায় এখানে জাহাজের হুইসেলের মতো শব্দ শোনা যায়, যদিও আশেপাশে কোনো জাহাজ নেই। পুরান ঢাকার ভূতের গলি। পুরান ঢাকার একটি গলি, যা স্থানীয়রা ভূতের গলি নামে চেনেন। এখানে রাতের বেলা অদ্ভুত শব্দ, ছায়া ও ঠান্ডা বাতাসের প্রবাহ অনুভব করা হয়, যা অনেকেরই অস্বাভাবিক বলে মনে করেন। চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। চলন বিল 3 জেলা জুড়ে চলন বিলের বিস্তৃত হলেও সিরাজগঞ্জ অঞ্চল নিয়ে স্থানীয়দের মাঝে প্রচলিত রয়েছে বেশ কিছু ভুতুড়ে গল্প, যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে। এই স্থানগুলি শুধুমাত্র ভুতুড়ে কাহিনী কেন্দ্র নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসের অংশ। আপনি যদি সাহসী হন তবে একবার ঘুরে আসতে পারেন এই সব রহস্যময় স্থানগুলি থেকে।
এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে নতুন আরও একটি এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।